হাবলু পরিবারের বড় সন্তান। বাবা, ভাই, বউ বাচ্চা নিয়ে ছোট্ট সংসার হাবলুর। আসলে তার নাম হাবিবুর রহমান। ভালো চাকরিও করত, কিন্তু দেশের বর্তমান পরিস্থিতি মানুষের অন্যায়, অত্যাচার, ঘুষ, চোরাকারবারি, অপরাধমূলক কর্মকাণ্ড, দুর্নীতিযুক্ত ব্যবহার, অন্যায় আবদারগুলো মেনে নিতে না পারায় চাকরি ছেড়ে দেয় হাবলু। বোকাশোকা মানুষের মতো বেঁচে থাকে। সবাই ঘৃণা করলেও ভাবে এর মধ্যে ভালোবাসা আছে, কিন্তু কোনো রকম অপরাধের মধ্যে শান্তি থাকতে পারে না। তাই এটাই কাল হয়ে দাঁড়ায় হাবলুর জীবনে। তার ঘরেই রয়েছে বিভীষণ। আসুন দেখে আসি কি ঘটেছিল হাবলুর জীবনে। দিনের বেলা আকাশে চাঁদ দেখা যায়, তারা কই? লোকটা গেল কই? সিনেমা দেখার সময় হয়ে যাইতাছে। আমার জীবনটা একবারে তেজপাতা বানায় ফেলছে। এমন একটা লোকের সাথে বিয়ে দিছে, ডাইন করলে বাম বুঝে, বাম করলে ডাইন বুঝে। এরকম লোকের সাথে কি সংসার করা যায়? হায়রে পুরা কপাল আমার। ওই তো হারামি লোকটা এখানে বইসা রইছে। দিনের বেলা বইসে বইসে আকাশে তারা গুনতেছে। ওইখানে একটা থাকে, ওইখানে একটা থাকে, ওইখানে একটা থাকে। আজকে কই? ওই দিনের বেলা তুই বই এনে কি করস? আবুলের মা, দেখো দিনের বেলা আকাশে চাঁদ দেখা যায়, কও তো চাঁদের আলো কই যায়? ওই আলোগুলা তোর মাথার ভিতরে ঢুকে ঢুকে হাইরা তোর ব্রেন তৈরি হয়, আর ওই ব্রেন থেকে তুই আকামগুলা করস। আবুলের মা, আমি কি তোমারে কোনো খারাপ কথা কইছি? তুমি আমার লগে এমন কইরা কথা কও কেন? না, তা কইবি কেন? তুই কি খারাপ কথা কর মানুষ? তোর ঘরে যে এতটি কাজ পড়ে রইছে, সেই খেয়াল কি তোর আছে? বাসন মাজা, কাপড় ধোয়া, রান্না করে তোর গুণদার ছেলে কাইনা ডাইকাইনা খাওয়া। আমি সাদিয়ার মার সাথে সিনেমা দেখতে গেলাম। আচ্ছা যাও, সিনেমা দেখে আইসা কি দিয়া খাইবা? আলু আর বেগুন ভাজি, সাথে পাতলা ডাল। আর শুনো, রোমান্টিক সিনেমা লাগাইছে বউ ঘরের চেয়ারম্যান। আচ্ছা যাও, মন দিয়া সিনেমা দেখে আইসো, কারণ তুমিও তো আমার ঘরের চেয়ারম্যান। আম্মা, তুমি কই যাইবা? জাহান্নামে যামু। যাইবি আমার সাথে? যেমন বা তেমন পোলা। ঝাড় ভালো না হইলে কি বাস ভালো হইব? আব্বা, তোমার আম্মাই যাইবো সিনেমা দেখতে, তুমি বন্ধু বান্ধবের লগে যে খেলা করো, আমি ভাত তরকারি রাইন্দা তোমারে ডাকমু, আয়া খায়ও। আম্মা, আমিও যামু সিনেমা দেখতে। আমার লইয়া যাবা না? রাস্তাঘাটে যাই এটা এটা চাইবি। যদি না চাস তাহলে নতুন জামা কাপড় পইরা। আচ্ছা, তাহলে আমি নতুন জামা কাপড় পইরা আসি। আমারে নিবা না? মেজাজটা কেমন লাগে? তুই গেলে রান্না করবো কে? বাসন মাজবো কে? কাপড় খাসবো কে? তোর বাপে? এখান থেকে যাবি নাকি আর একটা উস্তানি খাইবি? মার পোলা গেল সিনেমা দেখতে, আমারে নিলে কি হইতো? না, আমারে নিব কে? আমারে নিলে ঘরের কাম করবো কেডা? যাই, কামগুলা গোছাইগা। বৌমা, আরে কই গেলা? এই কয়টা ভাত বারো তো। দোকান থেকে আইছি, দোকান বন্ধ কইরা আবার জামু। কিরে বৌমা কই? আব্বা,
তোমার বৌমা আর বাবু গেছে সিনেমা দেখতে, তুমি আত্মক দিয়ে রেডি হও, আমি তোমার লাগে খাবার বাড়ি। হাই রে কপাল আমার, হারামজাদা, তোর বউ গেছে সিনেমা দেখতে আর তুই ভাত টাত রান্না কইরা এখানে রইছস। তোর মা মইরা যাইয়া বাইচ্চা গেছে, তাছাড়া তোর যে অবস্থা এইটা দেখলে বেচারিটা এখন হাত ফেল করে মারা যাইতো। আব্বা, মাই কি পড়ালেখা করতো? কই, মাই হার্ট ফেল করে মরতো কে? আমি যে এত ফেল করলাম, কই আমি তো মরলাম না। যা, তুই আমার চোখের সামনে থেকে যা। তোর বউ যা করে ভালোই করে, তোর সাথে থাকাছে সিনেমা দেখে বেড়ানো অনেক ভালো। তুই যা করিস আর যা বলিস তাতে তোকে কাচ্চা কমচি দিয়ে পিটানো উচিত। আব্বা, আমার বউ হাত দিয়া আর চামচ দিয়ে পিটাইলো, কাঁচা কঞ্চি দিয়া পিটায় না। আহারে, বুড়ের হাতে মার খাইয়া আমার পোলাটা কত খুশি হয়েছে। যাও বাজান, তুমি কাপড়টা মেলে দিয়ে তাড়াতাড়ি ভাতটা রেডি করো। তোমার বউ সিনেমা দেখে এসে খাইবো না, তার না তোমার আবার পিটাইবো। যাও যাও। ঠিকই কইছো বাজান, আমার মেলা কাজ বাকি আছে, আমি যাইগা। আল্লাহ, এমন একটা বোকা পোলা আমারে দিলা যে ডান বাম সামনে পিছনে কোনো কিছুই বুঝে না, সব কিছুই সহজ সরল ভাবে নেয়। যাক গে, একটা ভালা কিছু হইছে, কিছু বুঝে না, সংসারে অশান্তিও নাই। ও কিছু বুঝলে বউ কি আর সংসারে শান্তি রাখতো? বুঝে না, বউ শান্তিতে আছে, সংসারও শান্তিতে আছে, আর মাইয়া মানুষ শান্তি তো দুনিয়া শান্তি। রাইন, নিরাজ, আবুল, চল আজকে ঘোরা ঘোরা হিলি। চলো চল ভাই ভাতি। বাটি আসো, বাটো। কেডা ও, এই কেডা এই কেডা আমি এইডা ওই চোর 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 চোর, তুমি চোর, তুমি চোর। রাইন ভাই, তুমি কিন্তু চোর, তুমি ঘোরা হবা, তোমার পিঠে উঠে তোমার পাছে মারবো আমরা। যদি তুমি চিল্লাতে তুমি চোর হইবা, যদি না চিল্লাও যে মারবে সে চোর হইবে। কি দিয়া মারবে? ওই যে লাঠি দেখা যা এলো। আগে কিন্তু আমি মারমু। তুই মারবি মানে আমি মারবো আগে? না আমি মারি, আর আমি মারমু আগে। না না না, ওই মারবো, তুই আগে মারতে পারবি না। মারলি হয়, একজন মারলি হয়। রেন ভাই ঘুরা হোক, আমি মারমু কে? নিরাজ ভাই তুমি না কইছো, তুমি মারো। ও তাই তো। এবার আমি মারবো, এবার আমার পালা। আমি এখান থেকে যেমন গা, এবার তুই চুপ। আল্লাহ গো, বয় বয় বয়, তাড়াতাড়ি বয়। আমি সত্যি ওই তুই ঘোরা হ। আরে তোমরা কি করতেছো? আবার পোলাটারে ঘোড়া বানায় রাখছো কে? ইস, পোলাটা আমার চিল্লাইতাছে। চাচা, এটা ঘোরা ঘোরা খেলা, চুপ থাকলি সব মাপ, চুপ না থাকলি বাপরে বাপ। বাবা, তুমি ব্যথা পাইতাছো, তাহলে আমি ঘোড়া হই। কাকা, এটা আপনি কি কন? আমরা কি আপনার কাছে মারতে পারি? লজ্জা করে না আমাদের? সি 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 সি। মরবি মানুষ, মারি কেন আমি আপনাকে? খাইতে যাইতে চাইতে আছে, খাইতে দে, সমস্যা কি আমাদের? তাড়াতাড়ি। আব্বা তুমি যাও তো। এই তোরা কি বলো? আব্বাই কইলো তাই রাজি হইতে হইব। আব্বা তুমি যাও, এই আজ আর খেলবো না। আব্বা আহ, দেখি বাজান, ওরা তোমায় পাছায় কেমনে মারছে। আব্বা যে কি কয়, এমন কি আমি আমার প্যান খুললা আমার পাশা তোমার দেখাইমু? তো ওই শালারা মেলা খারাপ।
মাইরা 5000 পুরো লাল কইরা দিছে তো। পাঁচ অনেক ব্যথা করতেছে না বাজান, বাসা নিয়ে মানে মলম লাগাই দিন। পিয়াল কত নাইলি বাজান? জাস্ট আছে আব্বু। বাপার পোলা কই গেল? আজকে দুইটার পায়ালো লাঠিটা ধরে বাইরাম। বৌমা এই চেঁচাইতে চেঁচাইতে কই যাইতাছো? কেন তোমার হাবু বলারে খুঁজতেছে? তার তো একটাই কাজ, স্বামী বিটানো। ও মা, ছোট মিয়া যে শহর থেকে কখন আইলা? যাইতাছি তোমার বাতি যারা খুঁজতে, সেই সকালে খায়া বের হইছে, এখন আসার খবর নাই। তুমি আইসো শহর থেকে, আসো এক গ্লাস শরবত বানায় দিই, মুখটা তোমার গাইমা গেছে। বৌমা এই দেবরের প্রতি ভালোবাসা থাকা ভালো, তাই এই ভালোবাসাটা যদি আমার বড় পোলারে বাসতা, আমার বড় পোলাটা না কত খুশি হইতো। আব্বা টাকার আদর তুমি বুঝো না। আর ভাই তো বুকা, বুকার ভালোবাসা ভাবির ভালোই লাগে। আর আমার পিয়াল, তুমি এই কথা বলতে পারলা আমাকে? আমি বিয়ে হয়ে আসার পর তোমাকে এতটুকু পাইছি, সন্তানের মতো করে লালন পালন করে বড় করছি, আর তুমি কিনা বললা আমি তোমাকে টাকার জন্য ভালোবাসছি। বোকা হলো আমার স্বামী ভালো, কারণ তোমার মতো মুখের উপর যাতা বলে না। পিয়াল, বড় ভাবির সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও তুমি ভুলে গেছো? এই ভাবি কিন্তু তুমি হাগু দিলে সুসায়া মানুষ করছে। ছোটবেলা একা ঘরে থাকতে পারত না, ঘুম আসতো না তোমার। এই ভাবি কিন্তু তোমারে ঘুম পাড়ানির গান শোনায় ঘুম আসাইতো। আজকে তুমি সামান্য 2 টাকার মানুষ হইছো, এই টাকার অহংকারে তুমি ভাবির সাথে এমন কথা বলতেছো। 2 দিন পর তো তুমি ফের আমারেও বলবা যে বাবা তুমি আমার টাকার জন্য তুমি আমারে আদর করো। তোমার মতো পোলা আমার দরকার নাই, যে পোলা সামান্য কিছু টাকার জন্য অহংকার করে বড়দের সম্মান করা ভুলে যায়, সেরকম পোলা আমার দরকার নাই। বৌমা তুমি বাসায় যাও, তোর মতো নিমক হারাম পোলা আমার দরকার নাই। বাবা এখন তোমার অনেক বয়স হয়ে গেছে, তুমি এখন অনেক কিছু বোঝো না। আগে যাই ভাবে, চলো তোমার শরবত খাই। আমার শরবত মানে? না মানে যে তোমার হাত বানানো হাতের নেবো শরবত। আচ্ছা তোরা বাড়িতে যা, আমি একটু দোকান থেকে আসতেছি। যা হাত মুখ ধুয়ে খায় নিস। আবুলের বাপ, ও আবুলের বাপ, দেখো কে আইছে, আমাকে মেহেদি আইছে। ভাই কেমন আছোস? লন সাইতে কোনো কষ্ট হয় নাই তো? ইস, মুখটা শুকায় গেছে। আফা কেমন আছো? আইলাম তোমাকে দেখতে। হ্যাঁ খাইছি। বাগিনা দুলাভাই কই? এই তো আইতাছে ওরা। আরে কে? মেহেদি নাকি? আসতে কোনো কষ্ট হয় নাই? যাও যাও বাড়ি যাও, টঙ্গু বাড়ি যেই দূর, যাইতে যাইতে পা ব্যথা হয়ে যাও। যাও জিরাও গা। মামা তুমি আমার লাগা কিছু আনো নাই? বাড়িতে যাও কইলেই হইলো, বাড়িতে কোনো বাজার নাই। যাও বাজারে যাও, 2টা মুরগি ছিল, পিয়ালটা খাওয়ায় ফেলছি, যাও একটা মুরগি নিয়েও যায়। এই না মামা তোমার জন্য আনছি। আর আফা এত ব্যস্ত হওয়ার দরকার নাই, আস্তে ধীরে আনো, আমি তো কিছুদিন থাকবো। থাকবা? এতদিন থাকবা কে? চুরি টুরি কইরা আহো নাই তো? আমাগো গ্রামের আফজালের শালা চুরি কইরা ইয়া 10 দিন থাকছে, তারপরে পুলিশ আইয়া ধইরা লয়ে গেছে। চুপ কর, ব্যাক করলো। আমার বাইরে দেখে কি চোর মনে হয়? চুরি করে আইছে তোর একদিন কে, আর আমার যাই কয়দিন লাগে? আফা চুপ করো, দুলাভাই মানুষ, একটু ঠাট্টা মস্করা তো করবোই। এটা কোনো ঠাট্টা মস্করা হইলো? এই ব্যাককাল বাদাই মার সাথে বিয়া দিয়ে আমার জীবনটাই তামা করে দিল। আমি কি কইছি? তুমি খালি আমারে বকো। আমার কিন্তু অনেক রাগ হইছে। আমি ওই মাঠের কর্নারে যে বইসা থাকমু, কাউরেই কমু না। তুমি আমার খুঁই যাও পাইবা না। ও আমার সোনা পাখি, তোতা পাখি, যাও তুমি। খিদা লাগলে একলাই আসবা। আমি গেলাম কিন্তু কেউ আমার নিষেধ করবা না। গেলাম কিন্তু। দুলাভাই যাইয়েন না, আপনি গেলে আফা একবার কাইন্দে বুক বাসে গেলাইবে।
ওরে আমার মিনসারে, এখন আমি নায়িকার মতো গান শুরু করলাম। যেও না সাথী, চলছে একলা কোথায়, যা তোর যেখানে মন চায় তুই সেখানে যা। ভাই আস আমরা জায়গা গেলাম কিন্তু। বেয়াই, চারদিকে অবস্থা ভালো না। আর আপনাকে যে বসে যশোর মেনাপুলে পাঠালো, ওটা খোঁজ খবর কি? স্পেশাল ফোর্সের হাতে মাল ধরা পড়ছে। গ্রামে গেছিলাম, ওরা নাম ঠিকানা সবই জানে। তাই আপনাদের গ্রামে চলে আসলাম কয়েকদিন থাকার জন্য। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার চলে যাব ঢাকা। আমাকে বসে বলছে কিছুদিন গা ঢাকা দিয়ে থাকতে। এভাবে চললে তো আমরা রাস্তায় বসে যাব বেয়াই। ইন্ডিয়া থেকে চালান আনতে পারতাছি না, তারপর এয়ারপোর্টে স্বর্ণ হীরার চালানো ধরা খাইছে। বস ইংল্যান্ড চলে গেছে, আমিও ভাবতাছি অতি দ্রুত যে কোনো এক দেশে চলে যাব। আমি আপাতত কোথাও যাচ্ছি না। আর হাবলু ভাইকেও আগের মতো নাই, কেমন জানি হয়ে গেছে। ভাবি আগের মতো ব্যবহার করে না, ভালোবাসে না। বেয়াই, দুলাভাই তো একটা ভালো চাকরি করতো, শুনলাম প্রমোশনও নাকি পাইছে। তো হঠাৎ করে কি হইলো? ভাবি কইলো ভাই নাকি ব্রেন স্ট্রোক করছিল। আর যে ভাবি বাইরে দেখলে বই পাইতো, সেই ভাবি আজ বাইরে উঠতে বসতে কোথায়। দুলাভাইয়ের চিকিৎসা করা দরকার, আমার কাছে টাকা আছে। এই সুযোগে চিকিৎসার কথা বলে দেশ ছেড়ে পালাই, কি বলেন বেয়াই? হ্যাঁ, বুদ্ধিটা ভালো। চলুন বাড়িতে যাই। আর বিয়াই, আপনার কাছে কোনো এখবারি আছে নাকি? আছে তো। 2 কেজি পাউডার, 500 ট্যাবলেট, হাফ কেজি শুকনা কালকে আসার সময় ব্যয় করে নিয়ে আসছি। কি কইস তোরা? দেখ ভাই, ভাই আসস ভাই জায়গা থাক। এই কথা যদি 1 কান থেকে 3 কান হয়, তাইলে আর বাঁচবি না এই দুনিয়াতে। ওই সময় তোর দুলাভাই বলে মানবো না। কি কস তোরা? 3 কান হবে না মানে? আর শোন পিয়াল, আমি তোর বড় ভাই। মেহেদি, আমি তোর দুলা ভাই। আমি দুর্নীতিমূলক কোনো কাজ করব না বলেই আজ চাকরি ছাড়া। আর তোরা আমার বাসায় থেকে দুর্নীতিমূলক কোনো কাজ করবি, এটা আমি কখনোই মেনে নিতে পারবো না। সেজন্য যদি আমার জানও দিতে হয় তবুও দেব। আর তোদের বিরুদ্ধে আমি আইনত ব্যবস্থা নেব। বেয়াই, দুলাভাই, আপনি দুর্নীতি, চোরাকারবারি, ঘুষখোরদেরকে অপছন্দ করতে পারেন, কিন্তু আমরা ওইগুলা করেই খাই। কেউ আমার পথ কাটা হতে আসলে আমি তাকে এইভাবে সরিয়ে দেই। আজ আমি তোমাকে এইভাবে সরিয়ে দিলাম, মাফ করো আমাকে বড় ভাই। বেয়াই, ভাই তো শেষ। পালান পালান বেয়াই, পালান। ওই বেয়াই কই যান? আসেন, পানিতে ফেলাই দেই। আচ্ছা আচ্ছা, এখানে ফেলে দিই, এখানে এখানে নদীর ভিতরে। যারা অপরাধমূলক কাজ করে তারা নিজের আত্মীয়তার সম্পর্কও ভুলে যায় অপরাধের মায়ায়। এখানেই শেষ নয় আমাদের এই হাবলু। আপনাদের মাঝে আবারও ফিরে আসবে হাবলু নতুন কোনো রূপ নিয়ে। সেকেন্ড পার্ট দেখতে আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।